উসমান হাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মালিক, আপনি উসমান হাদিকে দেশের জন্য আপনি বাঁচিয়ে দেন। উসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থ করিয়া দেন। ইয়া আল্লাহ, তার হায়াতের মধ্যে আপনি সুস্থতা নসিব করিয়া দেন। উসমান হাদিকে আবার দেশের পক্ষে লড়ার তৌফিক দান করেন। দুনিয়ার রাজনীতি নষ্ট হয়ে গেছে, কথা কয় না, সব এক হয়ে গেছে, সব নষ্ট নষ্ট। না হলে কি এটা সম্ভব নাকি? আমাদের দেশে যেই পচা রাজনীতি শুরু হয়, আল্লাহ আপনি রাজনীতি, এই পচা রাজনীতি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। কেমন পচা রাজনীতি দেখেন না? গত 2 দিন আগে ইলিয়াস হাদি না উসমান হাদি, নাম শুনেন না আপনারা? কথা কয়েন, বলেন তো দেখি। মানে শয়তান গেছে, শয়তানি বন্ধ হয় না, কথা কয়েন। আপনারা যদি এদিক সেদিক নিজেদের মধ্যে মিল না থাকে, শয়তান আবার ঢুকে যাবে। কথাটা বুঝছেন নি? এই যে উসমান হাদি দেশের জন্য 5 তারিখ না হইলে আমাদের এত শান্তি হওয়ার সুযোগ ছিল? এই ওপেনে কথা বলার সুযোগ ছিল? কোনো কথা কয় না, কোনো সুযোগ ছিল না। এই যে 5 তারিখে যারা চেষ্টা করলো, মেহনত করলো, তারা কষ্টে, যাদের কষ্টে রক্তের বিনিময়ে আমরা দেশ পাইলাম, এই ছেলেটাকে গুলি করছে, শুনছেন না আপনারা? একদম কানের নিচে গুলি করছে। বলেন, এটা কি সুস্থ রাজনীতি নাকি নষ্ট রাজনীতি? তাহলে বলেন, কেমন ধরনের আকেল বিবেক মানুষের থাকে? এটা কি হয়? এটা এখনো সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কি পরিমাণ খারাপ অবস্থা! রাজনীতি মানে, রাজনীতি মানে আপনি আপনার একটা আদর্শ প্লে করবেন। রাজনীতি মানে শত্রুতামি না। আপনি আপনার আদর্শ নিয়ে সামনে দাঁড়ান, তিনি তার আদর্শ নিয়ে দাঁড়ান। সমাজে উনি ভালো মানুষ, ওনাকে সবাই চায়, উনি ফাঁস হবে, সমস্যা কোথায়? কথা কয় না। ভালো মানুষ যদি উনি হয়, উনি আমাদের এখানে দায়িত্বশীল হবে। উনি দায়িত্বশীল হইলে ভালো মানুষ 10,000 দিছে, সামনে আরো 50,000 দিব, কথা কয় না। ভালো মানুষ আসলে যেটা হবে, খারাপ মানুষ আসলে কি সেটা হবে? তাহলে রাজনীতি মানে আপনার শত্রুতামি না। অথচ এই রাজনীতি নীতিটা ইসলামের চাইতে উত্তম নীতি কোনো নীতি নাই। কিন্তু এখন আমরা রাজনীতি মানেই মনে করি খারাপ। ওই যে রাজনীতির মধ্যেই গোলাগুলি, রাজনীতি মানে হিংস্রতা, রাজনীতি মানে বিরোধিতা, রাজনীতি মানে একজন আরেকজনের পিছনে লাগে। যাই হোক মেরে মুহতারাম ভাই, এই আল্লাহ পাক বাংলাদেশকে পচা রাজনীতি থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। উসমান হাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মালিক, আপনি উসমান হাদিকে দেশের জন্য আপনি বাঁচিয়ে দেন। উসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থ করিয়া দেন। ইয়া আল্লাহ, তার হায়াতের মধ্যে আপনি সুস্থতা নসিব করিয়া দেন। উসমান হাদিকে আবার দেশের পক্ষে লড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আরো অনেকে অসুস্থ, মালিক, যারা অসুস্থ আছে আপনি সুস্থতার নিয়ামত দিয়া দেন। ইয়া আল্লাহ, অভাবীদের অভাব দূর করিয়া দেন। ঋণগ্রস্ত মানুষকে ঋণ থেকে মুক্তি দিয়া দেন। ইয়া আল্লাহ, আমাদের এক বড় আলেম, বুজুর্গ আলেম, প্রখ্যাত আলেমে দ্বীন, বুজুর্গ জুলফিকার নকশবন্দি, ইয়া আল্লাহ আজকে ইন্তেকাল করেছে। মালিক, ওনার কবরকে আপনি জান্নাতের উচ্চ টুকরা বানায় দেন। জুলফিকার নকশবন্দির কবরকে আপনি ফায়েজ ও বরাকাত দ্বারা ভরপুর করিয়া দেন। জুলফিকার নকশবন্দি উপমহাদেশের একজন বড় আলেম, বুজুর্গ আলেম, ওনার কবরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। ওনার ফয়জ ও বরকত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ।